সুনন্দা দেবীকে জিজ্ঞেস করে শাশ্বতীর মামা মামিকে এই বাড়িতে ডেকে আনার ব্যবস্থা করলাম। ওদিকে মিমি খুব চিন্তায় পড়েছে, আর ঠাম্মার চিন্তা। আজকে যে বড় রাতভর বন্দুক চালাবার প্রথম দিন, তোমার জানতে মন চাইছে না কি হয়েছে? সাদে কি বলি তুমি ভীষণ বেয়াক্কেলে। বলছি বড় রাতভর ট্রেনিং কেমন হলো? দারুণ। ছাড়ুন, এই তো ফোন ধরলাম। ও ছাড়বো কেন? শাশ্বতী কথা বলতে এলো। বড়মাদি, আপনি সত্যি সত্যি আজকে গয়নাগুলো ফেরত দেবেন? তুমি আমাদের কথা শুনেছো তাহলে? হ্যাঁ, আপনি বলুন না, আপনি আজকে গয়নাগুলো মামার হাতে তুলে দেবেন? সেরকমই তো ইচ্ছে আছে। নতুন কাকি, তুমি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছ। খেলতে খেলতে সুদ চলে আসছো। চলো আমার সঙ্গে চলো, নাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। আসছি। শাশ্বতী বিশ্বাসই করতে পারছে না তুমি ওর গয়না উদ্ধার করে দেবে। এবারে কেউই পারছে না। সবার মুখগুলো দেখে বুঝলি না কারোরই ঠিক আমার কথা। এ বাবা নন্দা, ফোনটা সাইলেন্ট করেছিল, বাড়ি থেকে এতগুলো মিসড কল দেখ। বাবা না, ফোন করে নাও, দেখো কি হয়েছে। না দাঁড়া, আমি অরূপকে আগে একটা ফোন করে নিই, তারপর। আরে বৌমনি, তুমি তোমার ফোনটা নিজের কাছে রাখো না কেন? কেন রে, কি হয়েছে? তুইও ফোন করেছিলি নাকি? আরে আমি করিনি, তাও আমাকে জবাব দিয়ে করতে হচ্ছে তোমার কালা ঠাম্মার কাছে। সে কি? ঠাম্মা আবার কি বলছিল? আরে সে কি বলবে, তার জানা শখ হয়েছে তোমার ট্রেনিং কেমন হয়েছে, তাই তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছে। ও তাই বল, তাতে কি হলো? আরে তাতে কি হয়েছে তুমি জানতে চাইছো? একে তো নিজে কানে শুনতে পার না, উল্টো দিকে ভাবেন যে লোক কানে শুনতে পায় না, গাগা গাগা করে চেঁচাচ্ছে, আমার মাথায় কোনো ঝিমঝিম করছে। তোমার এই শাশুড়ি মাকে বোঝানো যায় চাপেন না? এই অরূপ, আমার শাশুড়ি নন, আমার দিদি শাশুড়ি বল। শোনো, তোমার শাশুড়ি মা হোক আর দিদি শাশুড়ি হোক, দুজনেই সমান। উনি যদি পরের বার থেকে আমাকে ফোন করেন, আমি ফোনটা ব্লক করে দেবো। বদ্ধ কালা এবং পাগল একটা। এই একদম বাজে বকবি না তো, ঠাম্মা খুব ভালো শুনতে পায়। সে তো শুনতে পানি, অসাধারণভাবে উনি শুনতে পান, আমি তো জানি। কিন্তু যাই হোক, এসব ছাড়ো। তুমি আমাকে বলেছি তুমি ফোন কেন করেছিলে? আমি ফোন করেছিলাম কারণ যা যা খোঁজ নিতে বলেছিলাম নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। তুই রেডি তো? বেরোতে হবে কিন্তু। বৌমনি সরি, আমার অন্য একটা কাজ আছে, আমি মনে হয় তোমার সাথে বেরোতে পারবো না, কিন্তু আমি আমার একজন এফিশিয়েন্ট অফিসারকে তোমার সাথে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলেই হবে অরূপ, রাখছি। কি হলো? কোথায় বেরোনোর কথা বলে তুমি ভাইকে? আমি একটু বেরোবো, কাউকে কিছু না বলে। দিদি ভাই, তুমি মামা মামিরা আসবে, তুমি এখন বেরিয়ে গেলে কি করে হবে? আমি জানি ওনারা আসবেন, ওনারা রাতে খাবার আগেই আমি ফিরে আসবো, ততক্ষণ তুই একটু ম্যানেজ করবি, পারবি তো? আমি কি করে ম্যানেজ করবো? তুমি এই বাড়ির লোকগুলো, এদের আমি কি বলবো? দিদি ভাই প্লিজ, আমি পারবো না। পারবি না মানে? অ্যাসিস্ট্যান্ট হয়েছে স্যার, এইটুকুনি পারবি না? পারতেই হবে, একটু ম্যানেজ করিস প্লিজ। হ্যাঁ তুমি বিপদে ফেলো না আমাকে মাঝে মাঝে। একটু তো বিপদ নিতেই হবে, ঝুঁকি একটু নিতেই হবে। নন্দা বল, পারবি তো? ঠিক আছে, চেষ্টা করবো আমি। থ্যাংক ইউ। কি হলো, এত হাসছো কেন? কিছু না, যাও তুমি ফ্রেশ হয়ে এসো। কি হয়েছে বলবে তো? হ্যাঁ, কিছু হয়েছে বাড়িতে? বাড়িতে মানে তোমার ছোট বোনের হয়েছে। এই মরেছে। মিমির কি হয়েছে? ও আবার কি বললো? এবারে কিছু বলেনি গো, এবারে তোমার ছোট বোন প্রেমে পড়েছে। কি উল্টো পাল্টা বলো না, মিমি প্রেমে পড়েছে? হ্যাঁ গো, একদম ঠিক কথা বলছি, তুমি শোনো আমার কথা। শোনো, মিমি গাছ থেকে পড়তে পারে, ছাদ থেকে পড়তে পারে, কাদায় পড়তে পারে, কিন্তু প্রেমে ইম্পসিবল। কেন? এতে ইম্পসিবলের কি দেখলে তুমি? কারণ ওই ভুলো রোগটা, ওটাই তো বাদ শান্তি।
ধরো আজকে যে ওকে প্রপোজ করেছে ও অবশ্যই কালকে তাকে ভুলে যাবে, তারপর কালকে যখন সেই লোকটা একগুচ্ছ গোলাপ নিয়ে ওর সামনে এসে দাঁড়াবে, মিমি গোল গোল চোখ করে বলবে কি কে আপনি, ব্যাস প্রেম জানলা দরজা দিয়ে উড়ে চলে যাবে। আচ্ছা ধরো ও যদি কোনো পুলিশের প্রেমে পড়ে, মানে ধরো যাকে বলবার কোনো চান্সই নেই। তোর কি বলছো বলো, পুলিশের প্রেমে পুলিশ ইউ মিন পুলিশ? ও মাই গড। দেখো বড় বৌমা, ওনাদের সাথে আমাদের এই গয়না নিয়ে যতই মনোমালিন্য থাকুক, নেমন্তন্ন যখন করেছি তখন আমাদের দিক থেকে যেন আয়োজনের ত্রুটি না থাকে। এই বসাক বাড়ির একটা ঐতিহ্য আছে, অতিথিকে চিরকাল নারায়ণ রূপে সেবা করা হয়। দেখো তার জন্য কোনো অন্যথা না হয়। তা তো বটেই মা, আমরা যে যা পারি তাই তো করছি। তবে কি কারোরই তো মন মেজাজ ঠিক ভালো নেই, তাই তবে এটাও তো ঠিক, আজকে প্রথম ওনারা ভাগ্নির বাড়িতে নেমন্তন্ন খেতে আসছেন, সব কিছু যেন একদম ঠিকঠাক হয়। ছোটনাথ বউ তো এখন আমাদের সংসারেরই একজন, তাই নিজেদের সাথে সাথে তার মান সম্মানের কথাটাও তো ভাবতে হবে। কি তাই তো? আজকের রান্না খারাপ হলে কিন্তু ছোটনাথ বউয়ের মান সম্মান যাবে। ছোটনাথ বউ এদিকে আয়। তুই দেখ, আমি নিজে এখানে বসে সব দেখাশোনা করব, তুই কিচ্ছুটি ভাবিস না। ও দিদি ভাই, একটু পরমার নন্দিনীকে ডেকে নিয়ে আয় তো। পরমার আবার রান্না শেখার খুব শখ, এত সব রান্না হচ্ছে, একটু দেখে শিখে নিত। আমি কিন্তু ওনাকে দুপুরের পর থেকে একবারও ঘরে দেখিনি। উনি ঘরে আছেন তো? ঘরে থাকবে না তো যাবে কোথায়? হয়তো বিশ্রাম নিচ্ছে। এমনিতেই মেয়েটা অসুস্থ, আর কোথাও গেলে নিশ্চয়ই আমাকে বলে যেত। দিদিভাই এমন হুট করে বেরিয়ে গেল, আমি এখন ঘর থেকে বেরোবো কি করে? নিচে কত ভালো ভালো রান্না হচ্ছে, একটু যে গিয়ে বসবো দেখবো, তারও কোনো উপায় নেই। ঘর থেকে বেরোলি সবাই জিজ্ঞেস করবে দিদিভাই কোথায়, সবাই দিদিভাইয়ের খোঁজ করবে। কি বলবো তখন আমি? বলবো বাড়ি শুদ্ধ লোককে নেমন্তন্নের জন্য খেপিয়ে দিয়ে নিজেই বেরিয়ে গেছে? হাজার একটা কৈফিয়ত দিতে হবে আমাকে। উফ, কি যে করি। নন্দিনীদি, ও আপনি একা? পরমাদি কোথায়? আচ্ছা রাকা, বলছি যে তোমাদের এখানে ওষুধের দোকান আছে কোথাও? হ্যাঁ আছে তো, আপনার কিছু লাগবে? আমি এনে দিতে পারি। না না, কিছু লাগবে না, এমনি জানতে চাইছিলাম। ও পরমাদি কি তাহলে ওষুধের দোকানে গেছে? আমাদের কি তো বলতে পারতো। না না দিদিভাই, ওষুধের দোকানে যায়নি। কেন গো, কি কোনো দরকার আছে? কেউ খোঁজ করছে দিদিভাইয়ের? হ্যাঁ, ঠাম্মা আসলে আপনাকে আর পরমাদিকে নিচে ডাকছে, আসুন। এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এখন আমি গিয়ে কি বলবো? দিদিভাই মাঝে মাঝে এমন ফ্যাসাদে ফেলে না আমায়। যাকে যা হয় হবে, মাসিমাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না, যেটা সত্যি সেটাই বলবো। ঠাকুর ঠাকুর ঠাকুর। কি রে, বলেছিস? নন্দিনীদিকে বলে এলাম, আসছেন। আচ্ছা। ও ছোটনাথ বউ, তোমার চা করা হয়েছে? অনিবোধে অফিস থেকে ফিরে এসছে, যাও চাটা তুমি দিয়ে এসো। আর শোনো, এবার থেকে রোজ অফিস থেকে ফিরলে তুমি নিজে হাতে চাটা অনেকে দিয়ে আসবে, কেমন?
এ কি মানিক জোড়ের একজন কেন, আরেকজন কোথায়? আরে এত রান্না বান্না হচ্ছে, তার তো শেখার খুব উৎসাহ। দিদি ভাই একটু বেরিয়েছে। চলে আসবে। পরমা কখন বেরোলো? কিছু বললো না তো? আসলে একটু জরুরি কাজ পড়ে গিয়েছে তো, তাই তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। ওনার কথাতেই তো এত আয়োজন করা হচ্ছে। মা আমাদের বারবার করে বোঝালেন, মিসেস মিত্র যখন বলেছেন তখন ছোট বৌমার মামা মামিকে নেমন্তন্ন করে যত্ন করে খাওয়াতেই হবে, আর এখন উনি নিজেই। আচ্ছা কি ব্যাপার বলুন তো, ওনার এতই জরুরি কাজ যে ওনাকে যেতেই হলো? এর মধ্যে যদি ওনারা এসে পড়েন আর উনি তখন ফিরতে না পারলে তখন? না না, সেরকম কিচ্ছু হবে না। দিদিভাই যখন একবার বলেছে আসবে, ঠিক আসবে। ওনারা আসার আগেই দিদিভাই চলে আসবে। উনি যাওয়ার আগে একবারও কাউকে বলে গেলেন না? ঠাম্মা, বলছি ছোটর মামা মামিদের আসতে তো আর খুব বেশি সময় বাকি নেই। নন্দিনীদি, আপনি একবার পরমাদিকে ফোন করে দেখুন না, উনি কখন আসছেন। মিসেস মিত্রই তো বারবার করে বললেন ছোট বৌমার মামা মামিকে সন্ধ্যের মধ্যে চলে আসার কথা বলতে। আর রাত্রের খাবার দেরি হলেও ওনারা তো সন্ধ্যের মধ্যে চলেই আসবেন। আর তখন যদি মিসেস মিত্র না থাকেন, আপনি আপনি একটা কাজ করুন, আপনি বরং একটা ফোনই করুন। দিদিভাই এসব ব্যাপারে খুব পাংচুয়াল, ফোন করতে হবে না। মাসিমা, মাসিমা আপনি প্লিজ চিন্তা করবেন না। দিদিভাই যখন একবার দায়িত্ব নিয়েছে গয়না ফেরত দেবে, ঠিক ফেরত দেবে, আপনি দেখবেন। সেই আশাতেই বসে আছি নন্দিনী, এরাও সেই আশাতেই আছে। তবে পরমা হুট করে বেরিয়ে গেল, তাই একটু। তুমি যে কি গেরোয় ফেলো না মাঝে মাঝে আমার দিদিভাই, এখন যে কি বলি এনাদের বোঝাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি বরং ঘরে গিয়ে দিদিভাইকে একটা ফোন করছি। আপনারা চিন্তা করবেন না প্লিজ, আসছি আমি। মা, আমার যেন কেমন কেমন লাগছে। 5:30 তো এখানেই বাজে, উনি আবার আসবেন তো? ওনারাও তো আবার 6:30টার মধ্যে চলে আসবেন। কিসের আওয়াজ? মোবাইল বাজছে মনে হচ্ছে তো। এই দিক থেকেই আসছে না আওয়াজটা, দেখি তো গিয়ে। এ মা, এটা তো শাশ্বতীর মোবাইল, এখানে এলো কি করে? নির্ঘাত পাকালের সাথে খেলতে খেলতে ফেলে গেছে। ফোনটা ধরছে না কেন? ওর মামা ফোন করছে, ধরবো? কি হলো, কি ব্যাপারটা কি? ফোনটা ধরছিলে না কেন? বিয়ে করে কি তুমি নিজেকে লায়ক মনে করছো নাকি? মুখে কোনো কথা নেই? ও বুঝেছি, তা হঠাৎ নেমন্তন্ন কিসের? গয়না পাওয়া গেছে বুঝি? কি
সাংঘাতিক মেজাজ রে বাবা, আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করবো এখন ফোনটা? শাশ্বতীকে দিয়ে আসবো নাকি যেখানে ছিল সেখানেই? না থাক, দিয়েই আসি, বেচারি এত খুঁজছে। বলানি কওনি হঠাৎ ফোনটা কেটে দিল কেন? কি ব্যাপার কে জানে? আরে কি হয়েছে শাশ্বতী? কি হয়েছে আমাকে বলো। এই বাড়ির কেউ কিছু তোমাকে বলেছে? কি মুশকিল? তাহলে কাঁদছো কেন? দেখি মুখটা তোলো, দেখি কি হয়েছে। দেখি দেখি, আমাকে বলা যায় না? তুমি কিছু জানো না, সব দোষ আমার, আমার দোষ। আমি সত্যি অপয়া। ব্যাস 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 ব্যাস, কিচ্ছু নেই। একদম একদম না। এই রে, কি করি এখন? ওদের কথাবার্তার মধ্যে ঢোকাটা ঠিক হবে না, দুজনেই অপ্রস্তুত হবে। তাহলে এটা পরেই দিয়ে দেবো বরং। শোনো, সাবধানে থাকবে, আর আর যাকে তাকে দরজাটা খুলে দিও না আবার। আর বেশি টিভি দেখো না, বুঝলে? তোমার কি ফিরতে দেরি হবে বৌদি? হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে ফিরবো। তুমি রাতের খাবার খেয়ে নিও, আর রাত্রিরে ফিরে যখন আমরা বেল বাজাবো তখন যেন ভসভস করে ঘুমিও না, দরজাটা খুলে দিও, বুঝেছো? আচ্ছা হলো তোমার ওকে বকা, এবার চলো তাহলে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। উফ, বাঁচলাম বাপু। কি হলো, ফোন ধরলো না? একবার ধরলো, কথা বললো না, কোনো কেটে দিল। কে জানে বাবা, গয়না নিয়ে আমরা যা হম্বি তম্বি করে এসেছি, মেয়েটার উপর আবার অত্যাচার করছে না তো? এই জানি, চলো না, গেলেই তো বুঝতে পারবো কি বৃত্তান্ত। ফোনটা কেন ধরছে না শাশ্বতী, সেটাই তো বুঝছি না। আপনারা ফোনটা ধরলে না কেন? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মামার উপর রাগ করেছো, কিন্তু মামা তো তোমায় কিছু বলেননি। কিন্তু মামা কেন বুঝছেন না বলুন তো? এভাবে কি আমি ভালো থাকবো? জীবনটা তো শুরুর আগে অশান্তিতে শেষ হয়ে যাচ্ছে। এর জন্য তো দায়ী থাকছি আমি, তাই না? আবার আবার তুমি এভাবে ভাবছো? দেখো, কিচ্ছু নষ্ট হয়ে যায়নি। প্লিজ প্লিজ, আপনি ওকে একটুখানি বোঝান না।
দেখুন দিন রাত কাঁদছে, যা ঝামেলা হয়েছে ওর মামার সাথে হয়েছে, ওর সাথে তো কিছু হয়নি। ও ও এখনো সবার কাছে আতরের ছোট বউ। আমি জানি এবারে সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তো সে ভালোবাসার মান রাখতে পারছি না। বড্ড অপরাধী লাগছে নিজেকে। শাশ্বতী, অনিরুদ্ধ তো ঠিকই বলেছেন, তুমি এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, ইচ্ছে করছে